প্রাডো গাড়িতে কক্সবাজার হতে একটি ইয়াবার চালান ঢাকা যাবে। তো এরা গতকাল রাত্রেবেলা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছে। চট্টগ্রামে আসার পর তারা ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট করছে। রেস্ট করার পরে ওরা ভোরবেলা রওনা করছে। তো রওনা করলে আমাদের তো তথ্য, আমাদের গোয়েন্দা, আমাদের কার্যক্রম চলমান ছিল। এরপরে আমরা আমাদের এই যে জাগরজুলি, যে কৃষ্ণনগর এই জায়গার নাম, এখানে আমাদের টিম আটক করার পর দুপুর আনুমানিক 12টা বা সোয়া 12টার সময় আটক করার পর আমাদের টিম আটক করার পর আমাকে খবর দেয়, আপনাদেরকে খবর দেয়। আপনাদের সামনেই আমরা এটা খুললাম। এখানে মোট 30টি প্যাকেটে, এক একটা প্যাকেটে 10,000 করে, মোট 3 লাখ পিস ইয়াবা ছিল, যেটার বাজার মূল্য আনুমানিক এখন 15 কোটি টাকা। এখানে আমরা ফয়সাল এবং আরেকজন আছে আমানুল্লাহ, দুজনকেই আমরা গ্রেপ্তার করেছি, একটা প্রাডো গাড়ি সহ। তো এই ইয়াবার চালানটি ঢাকায় যাচ্ছিল। এরা ইয়াবার ক্যারিয়ার না মূল মালিক, এরা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা এই ইয়াবার চালান এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান এবং র্যালি সমাবেশ আমরা শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আমরা বড় চালানগুলি ধরার চেষ্টা করতেছি। ছোটোগুলো তো আমরা অভিযান শুরু করেছি এবং আপনারা ইতিমধ্যে রেজাল্ট টের পাবেন। তো আজকে কুমিল্লায় ইতিপূর্বে 1,60,000 পিস আবদ্ধ ছিল, আজকে কিন্তু 3 লাখ পিস, এটা আরেকটি বড় চালান। আমরা এখানে যে দুজন গ্রেপ্তার করেছি, এদের মাধ্যমে আমরা এটার মূল যে রুট সেটা খুঁজে বের করার চেষ্টা করব। আপনাদের কাছে আপাতত এই 3 লাখ পিস ইয়াবা উদ্ধারের তথ্যটি আপনাদের সামনেই আমরা, যে লকারে যে একটা ব্রিফ কেসে বড় ব্যাগে ছিল লাগেজে, সেই লাগেজটি লক ছিল, লকটি আমরা ওদের সামনে ওদেরকে দিয়ে ভেঙে ফেলছি। ভাঙার পর আমরা এখান থেকে 3 লাখ পিস ইয়াবা যেটা উদ্ধার করলাম, আমরা এখন ওদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এটার মানে কে বিক্রেতা, কে ক্রেতা, মালটা কোথায় যেত, কে নিত, এই বিষয়টি আমরা তদন্ত করে বের করে আবার আপনাদেরকে ডেকে আমরা জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাদের দুজনের বাড়ি চকরিয়া, কক্সবাজার চকরিয়া দুজনের বাড়ি। হ্যাঁ, গাড়িটি আমরা বিআরটিতে চিঠি দিব, গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী। গাড়িটার মালিকানা, প্রকৃত মালিকানা কে, এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা বিআরটিতে চিঠি দিলে বিআরটি আমাদেরকে জানাই দিবে কার নামে গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে এবং প্রকৃত মালিকের নাম সহ কারা এটার সাথে জড়িত আমরা বের করবো ইনশাল্লাহ। তাৎক্ষণিকভাবে ওরা এখনও কিছু স্বীকার করে নাই, ওরা বলতেছে না, কিছুই বলতেছে না। তো আপনারা জানেন যে আমাদের তো জিজ্ঞাসাবাদ একটু কৌশল আছে, এখানে রাস্তার মধ্যে আমরা এটা করতে পারতেছি না। আমরা আমাদের জিজ্ঞাসাবাদ রুমে জিজ্ঞাসাবাদ করে এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে একটু আপনাদের বাড়িয়ে তথ্য দিই যে 1,60,000 পিস ইয়াবা যখন উদ্ধার হয়, 5 জন আসামির মধ্যে 3 জন কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 যারা দিয়েছেন, শব্দ স্বীকার করছেন তারা, কিন্তু কারা কি। আমার বিশ্বাস এদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ এক নাগারে যখন জিজ্ঞাসাবাদ করবো রিমান্ডে এনে, এবং গাড়ির মালিককে, প্রকৃত ইয়াবার মালিককে কোথায় যাচ্ছিল এটা আমরা বের করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। স্যার, একটা প্রশ্ন আপনার কাছে, যে গত মাসে জুন মাসের 19 তারিখে যে আপনারা 1,60,000 ইয়াবা উদ্ধার করলেন, কয়েকদিন আগে দাওয়াতকান্দি বিশাল একটা বড় চালান এবং আজকে একটা বিশাল বড় চালান, সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে এটা কি ট্রানজিট রুট হিসেবে মাদক ব্যবসায়ীরা চিহ্নিত করে ব্যবহার করছে কিনা, সেক্ষেত্রে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেহেতু আপনারা বারবার বড় ধরনের চালান উদ্ধার করছেন, আরও বেশি যাচ্ছে মাদক, সেক্ষেত্রে আপনারা আর কি ধরনের মানে সতর্কতা? ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। যে ট্রানজিট না, আপনি জানেন যে ম্যাক্সিমাম ইয়াবাই আসে মিয়ানমার থেকে। তো ওইটার যে রুট কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, ঢাকা চিটাগং রুট, এদিক দিয়েই মালটা যায়। কিছু কিছু মাল আছে নদীপথে, ট্রেনে বা বিভিন্নভাবে যায়। আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা কার্যক্রম এবং আমাদের বিভিন্ন আভিযানিক টিমকে আমরা সবসময় কাজে লাগাই। বড় চালানের খবর পেলে আমরা ধরে ফেলি। তো এই যে এটা ধরে ফেললাম, এবং আপনারা কুমিল্লার যে গণমাধ্যম কর্মী আছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের মাদক বিরোধী যে র্যালি সমাবেশ প্রত্যেকটি উপজেলায় কিন্তু গতকালকে হয়েছে, থানায় আমরাও করেছি। আমরা কিন্তু এটার ব্যাপারে আমাদের অভিযান প্রতিদিন চলতেছে এবং চলবে, এবং আমরা মাদক নিয়ন্ত্রণ, যেটা মানে মাদকদ্রব্য অধিদপ্তরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক তো নির্মূল করা খুব টাফ, কিন্তু মাদক নিয়ন্ত্রণ এবং বড় চালান সহ ছোটোখাটো মাদক আমরা রেগুলার উদ্ধার করতেছি। আপনি দেখেন দাউদকান্দি কিন্তু কন্টিনিউয়াস এখন মাদক উদ্ধার করছে, এটাও বড় চালান ধরা পড়লো। আমরা মাদক কুমিল্লাকে মাদকের হাব হিসেবে ব্যবহার করতে দিব না ইনশাল্লাহ। না, এটা আমার ডিবি পুলিশ, ডিবির কাজ তো স্পেশাল কাজ করা, স্পেশাল বড় বড় ঘটনাগুলি ডিটেক্ট করা, বড় চালান ধরা। আগেরটাও 1,60,000 পিস ডিবি সারাক্ষণ লেগেছিল, এটাতেও ডিবি উৎপাদে থাকে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা সফল হয়েছি।
এবং আমরা যেন সফল হই আপনাদের সহযোগিতা কামনা করছি। স্যার একটা প্রশ্ন, এই যে বড় ভালো গাড়িতে করে নেওয়া হচ্ছে এবং আপনারা গত 5 বছর আগেও মাদকের চালান ধরেছেন, এই যে ডিপার্টটা কি ডিপার্ট দেখতে পাচ্ছেন, আসলে কোন পদ্ধতিতে তারা এগোতে চাচ্ছে বা যারা চোরাচালান চক্র তারা নতুন কি অভিনব প্রক্রিয়া ব্যবহার করছে যেটা আপনারা নতুন করে করতে পারছেন? তারা নতুন পদ্ধতি, আসলে পদ্ধতি নতুন কিছু না, গতানুগতিকভাবে ওরা কখনো কাভার্ড ভ্যানে নেয়, কখনো বাসে নেয়, কখনো প্রাডো গাড়িতে নেয়। ওরা যত পদ্ধতি অবলম্বন করুক আমরাও তত কৌশল অবলম্বন করতেছি। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, গতকাল আমার লালমাইতে ডাকাতি করা মানে শুরু করার সময়ই আমাদের টিম, কিন্তু ডিবির টিম 5 জন ডাকাত সহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র এবং গাড়ি সবসহ আটক করেছি কালকেও। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি কুমিল্লার যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ, বিশেষ করে মাদক, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা কুমিল্লাকে মাদক নিয়ন্ত্রণে আমরা সফল হব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার যে দুজনকে আটক করা হয়েছে, স্যার যে দুজনকে আটক করা হয়েছে তাদের পিসিবিআর পুরনো কোনো মামলা রেকর্ড পেয়েছেন কিনা? এটা আমরা যখন ওদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের সিডিএমএসে দিব, সব বের হয়ে আসবে। এটা তো আমরা নিতে পারিনি এখন, আমাদের অফিসে গিয়ে আমরা তাদের কয়টা মামলা আছে ইতিপূর্বে মাদক, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে, তারা তো আজকে নতুন করে নাই। এবং আমার কাছে খুব মনে হয়েছে যে এইভাবে জিবের মধ্যে লাগেজে করে মাদক ক্যারি, এটা একেবারে আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে বিষয়টা এত সহজ না, বিষয়টা জটিল। ওরা ভাবছে লাগেজে যাচ্ছে। তো এটা ওদের আমরা পিসিবিআর যাচাই করার জন্য আমাদের সময় দেওয়া লাগবে, আমরা যাচাই করবো যে কয়টা মামলা আছে এবং গাড়ির যে তথ্যটা সেটাও আমরা পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। আমরা বিআরটিতে জাস্ট নাম্বার দিলে আমাদেরকে দিয়ে দিবে আর কি। এখনও তো আমরা গাড়িতে জিজ্ঞাসাবাদ করছি, ওরা কিছু বলে নাই। আমাদের জিজ্ঞাসাবাদ করার জন্য একটু আমাদের স্থানে নিয়ে যাওয়া লাগবে। আরেকটা বিষয়, আপনি বিজ্ঞ, আসলে সব লাইনে আপনাকে জ্ঞান দেওয়ার শক্তি আমাদের নেই। জি, আপনি ঢাকাতে চাকরি করে আসছেন বড় বড় জায়গায়, সেখানে তো আপনার ধারণা আছে এত বড় মাদকের চালান পাচারের পেছনের নেপথ্য শক্তিটা কি? হ্যাঁ, নেপথ্যে তো শক্তি আছেই শক্তিটা আছেই। কি? নিশ্চয়ই। আমাদের মূল কাজ হচ্ছে এই উৎস খুঁজে বের করা, এই কারিগরকে খুঁজে বের করা। এটাই বের করতে পারলে আমরা সফল হবো যদি ইনশাল্লাহ। আমরা কি ধারণা করতে পারি এটা পলিটিক্যাল কোনো ক্যারেক্টার কিংবা আদার্সের পেছনের কোনো কারিগর যারা মানে মাদক ব্যবসার সাথে পুরোপুরি জড়িত, এরকম কোনো ধরনের মাদক কারবারি হচ্ছে মাদক সন্ত্রাসী, এর কোনো পরিচয় নেই, এর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এটা মাদক সন্ত্রাসী, এরা দেশ সন্ত্রাসী, দেশদ্রোহী। এদের সরকার, আমাদের বর্তমান সরকার যে নতুন মাদকদ্রব্য যে আইন করতেছে, এই আইনে সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এখন থেকে আমার মনে হয় মাদক ব্যবসায়ী আমরা যেই ধারা আগাচ্ছি, যেভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি আমাদেরকে ডেকে আনছেন, আমরা শহর থেকে অনেক সাংবাদিকরা এখানে আসছে, আপনার চাকরি ধন্যবাদ। ভাই আমরা নিয়ে নেব, আমরা একটু নিয়ে নেব।